জায়ান, হুম? এই বানটা কেমন হয়েছে? মজা, থ্যাংক ইউ বাবা, অনেক মজা হয়েছে। অনেক মজা। যখন কোনো রেসিপি বানিয়ে ঠিক এইভাবে সাকসেস হই আর ছেলের থেকে এত সুন্দর একটা রিভিউ পাই, নিজেকে ওই দিন সব থেকে বেশি খুশি মনে হয়। নর্মালি যে কোনো জিনিস আমি এক্সপেরিমেন্ট করতে খুব বেশি পছন্দ করি, বিশেষ করে রান্নার আইটেমগুলো। প্রতিদিনের সন্ধ্যায় ছেলেকে কিছু না কিছু তৈরি করে দিতে হয়, তো ভাবতে ভাবতে সেদিন বানিয়ে ফেলেছিলাম হোমমেড বাটার বন। একদম বাটার থেকে শুরু করে এত সুন্দর পাউরুটিটা কিভাবে তৈরি করেছি, মানে বাটার বনটা, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ। এখানে আমি 1 কাপ মতো কুসুম গরম দুধ নিয়েছি। আপনার আঙুলটা ভিজানো যাবে 10 সেকেন্ড মতো, ঠিক ওই টেম্পারেচারে দুধটা নিতে হবে। আর আজকে আমি বান বানাবো 6টা, সেজন্য এখানে 2 কাপ ময়দা দেবো। তো প্রথমে আমি এখানে 1 কাপ কুসুম গরম দুধের সাথে একটা ডিম দিয়ে দিয়েছি, ডিমটা রুম টেম্পারেচারে ছিল। এরপর দিয়ে দিব 1/3 কাপ চিনি, স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। প্রতি 1 কাপ ময়দার জন্য এখানে আমি 1 টেবিল চামচ করে ইস্ট ব্যবহার করব। ইস্টটা আমি ফ্রিজেই সংরক্ষণ করে থাকি। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারেন। আমি ইস্টটা মুদি দোকান থেকে একটা ব্র্যান্ডের নিয়েছি। তো এবার হাত দিয়ে ভালো মতো সবগুলো কিছুক্ষণ সময় ধরে ম্যাশ করে নিব, মানে সবগুলো একত্রে মিশিয়ে নিব আর কি। ভালো মতো গুলানো হয়ে গেলে এবার দিয়ে দিব এখানে 2 কাপ মতো ময়দা। এরপর হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিলিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে ডোটা একটু আঠালো বা স্টিকি মনে হতে পারে, এতে কিন্তু চিন্তা হওয়ার কোনো কারণ নেই। অনেকে এখানে একটা ভুল করে দেখে, যখন স্টিকি মনে হয় তখন তারা এখানে কিছু শুকনো ময়দা অ্যাড করে, এতে করে কিন্তু বানটা অনেকটা হার্ড হয়ে যায়, পরিশেষে কিন্তু বানটা শক্ত হয় না। যখন আপনার হাতে ঠিক এতটা স্টিকি ভাব চলে আসবে, তখন আমরা প্রয়োজনে হাতে একটু তেল ব্যবহার করতে পারেন, ঠিক আমি যেভাবে করছি। কিছুক্ষণ পর পর হাত দিয়ে ভালো মতো তেল দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা পারফেক্ট সফট ডো তৈরি হয়ে যাবে। এবার এই ডোটাকে রেস্টে রাখার পালা। সেই জন্য এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে 30 মিনিট মতো একটা সাইডে রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে অন্তত 15 থেকে 20 মিনিট রেখে দিলেই চলবে। প্রায় 30 মিনিট ঘুরে আসার পরে দেখতেই পাচ্ছেন আমার ডোটা একদম পারফেক্টলি ফুলে গিয়েছে। এটাই কিন্তু একটা গৃহিণীর জন্য খুব স্যাটিসফাইং একটা বিষয়। এই পর্যায়ে বানটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখানে আমি 50 গ্রাম মতো বাটার দিয়ে এবার খুব ভালো মতো আবার মেখে নিচ্ছি। হাত দিয়ে ছোট ছোট করে 6টার মতো বানের শেপ নিয়ে নিয়েছি। এখানে আমার 6টার মতো রুটি হবে। তো এবার হাত দিয়ে বানগুলো তৈরি করার পালা। আমি বানটা ঠিক কিভাবে তৈরি করছি সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন, এটা মুখে বলার কিছুই নেই। কিছুটা পরিমাণ আটা নিয়ে বানটাকে খুব লম্বা করে ঠিক এইভাবে লম্বা মতো বেলে নিচ্ছি। এই জিনিসটা ঠিক লম্বা দড়ির মতো করে নিতে হবে। এটা যতটা লম্বা হবে বানটা কিন্তু ততটাই সুন্দর আর পারফেক্ট হবে। এবার নিচের সাইডটাকে একটা বেনির মতো পাকিয়ে এবার উপরেরটাকে ঠিক কিভাবে আমি জয়েন করে লম্বা করে টেনে নিচ্ছি সেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। আপনাদের সুবিধাতে আপনাদেরকে আমি আরো একটা বান বানিয়ে দেখাচ্ছি। এই বানের রশিটা কিন্তু আমি আরো বড় করে নিয়েছি যাতে করে বানটা আরো বেশি পারফেক্ট হয়। আমিও কিন্তু এর আগে বাটার বন তৈরি করিনি, আজকেই প্রথম, যার কারণে আমারও একটু এলোমেলো হয়ে যাচ্ছিল, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ একদমই পারফেক্ট হয়েছে আজকে এই রেসিপিটা, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। আমার কিন্তু দ্বিতীয় বানটা আরো বেশি সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন জিনিসটা কতটা লম্বা করে দড়ির মতো বেলে এবার এই সাইড থেকে ঠিক এভাবে মিলিয়ে নিচ্ছিলাম। একই প্রসেসে সবগুলো বান আমি বানিয়ে নিচ্ছি। তো এই যে আমার 6টা বান বানানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো প্রথমে আমি 4টা বান আমি বেকিং ট্রেতে রেখেছি আর বাকি দুটো আলাদা রেখেছি। এগুলোকে কিছুক্ষণ সময় ফোলার জন্য দিয়েছি। 5 মিনিট এভাবে রেখে দিলে কিন্তু একদম ফুলে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে 5 মিনিট পরে। এরপর একটা ডিম বের করে নিয়ে ডিমটাকে ভালো মতো ফেটে নিয়েছি। এবার একটু ডিমটাকে ভালো মতো উপরে ব্রাশ করে দেব খুব সুন্দর একটা কালার আসার জন্য। এই কাজটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না, যেহেতু আমরা বেকারি স্টাইলে আজকের বানটা তৈরি করব। বেকারিতে কিন্তু এই কাজটা করে, যার কারণে ওদের বানের কালারটা খুব সুন্দর আসে। যেহেতু আমার বাসায় সাদা তিল ছিল, তার কারণে আমি একটু বেকারি স্টাইলের মতোই করে উপর দিয়ে সাদা তিল কিছু পরিমাণে ছিটিয়ে দিয়েছি, এতে করে দেখতে খুব সুন্দর একটা ডিজাইন হবে। এবার আমি ওভেনটাকে 200 ডিগ্রি সেলসিয়াসে 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এবার প্রিহিট ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের মতো বেক করে নিব। প্রথমে আমি 6 মিনিট সময় দিয়েছি, এরপরে আমি চেক করে নিয়েছি বানের কালারটা 6 মিনিট পরে সুন্দর আসেনি, যার কারণে আমি কিন্তু আরো 4 মিনিট মতো বেক করেছি। টোটাল 10 মিনিট সময় লেগেছে আমার। আপনাদের যার যার ওভেন ভেদে সময় কিন্তু বাড়তে বা কমতে পারে। এই যে 3 মিনিট পরে আমার বানের অবস্থা ফুলে ঠিক ডাবল হয়ে গিয়েছে। আর টোটাল 10 মিনিট পরে এই যে আমি ওভেন থেকে বানগুলো খুলেছি এবং বের করে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কতটা পারফেক্ট হয়েছে আজকের এই বাটার বানটা।
এতটা সফট আর গুড লুকিং আসছিল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দেখেই একদম শান্তি লাগছিল, মনে হচ্ছিল যে এগুলো বাইরে থেকে কিনে আনা। তো আমার বেকিং ট্রেতে বাকিগুলো জায়গা হয়নি, এবার বাকি দুইটাও ঠিক একই প্রসেসে আমি বেক করে নিব। এবার বাটার ক্রিম তৈরি করার পালা। এই জন্য আমি একটা বাটিতে 50 গ্রাম মতো বাটার নিয়েছি আর কন্ডেন্স মিল্ক দিয়েছি 2 চামচের মতো, আর চিনি গুঁড়া দিয়ে দিয়েছি হাফ কাপের মতো। এবার এগুলো কিছুক্ষণ সময় বিট করে নিয়ে এরপরে আমি এখানে দিয়ে দেবো হুইপিং ক্রিম। আমার কাছে হুইপিং ক্রিম ছিল, যার কারণে আমি এটা ব্যবহার করেছি। আপনাদের কাছে না থাকলে এর পরিবর্তে আপনারা গুঁড়া দুধ বা দুধও ব্যবহার করতে পারেন। তবে পার্সোনালি আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলবো খুব সুন্দর এটা ফ্লেভার পেতে হলে কিন্তু অবশ্যই হুইপিং ক্রিম ব্যবহার করতে হবে। এরপরে মিডিয়াম স্পিডে আমি বিট করে নেব প্রায় 5 মিনিটের মতো। আমার কাছে আমার বাটিটা বড় মনে হচ্ছিল, যার কারণে আমি ছোট একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ক্রিমের ঘনত্বটা কিন্তু আগে থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। আমি আর কিছুক্ষণ সময় বিট করলে ক্রিমটা একদম পারফেক্ট হয়ে আসবে। যেহেতু এটা কেকের ক্রিম না, সেহেতু এটাকে অত একটা স্টিফ করার কোনো প্রয়োজন নেই। তো ফাইনালি ক্রিমটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার বানগুলোকে মাঝখান থেকে কেটে এবার ক্রিমটা ভরার পালা। তো এটাই ছিল আজকের ফাইনাল রেসিপি। আজকের রেসিপিটা কার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কোনো কিছু পারফেক্ট না হলে কিন্তু সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি না। তো আজকের রেসিপিটা ঠিক এতটাই পারফেক্ট হয়েছিল, যাতে করে আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আর সবাইকে পার্সোনালি রিকমেন্ড করব, অবশ্যই আজকের এই রেসিপিটা একবার হলো আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। বাড়ির তৈরি যে কোনো জিনিসই কিন্তু খুবই স্বাস্থ্যকর হয়ে থাকে, আর বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটা রিভিউ না হয় আমার ছেলের মুখ থেকেই শুনুন। জায়ান, 응? এই বানটা কেমন হয়েছে? মজা থ্যাংক ইউ বাবা, অনেক মজা হয়েছে। অনেক মজা থ্যাংক ইউ। লাইক লাইক দাও। টাটা, আল্লাহ হাফিজ।